হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্প। তাহলে চ্যানেলটিকে যারা নতুন এসেছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দাও। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্প, যা আমাদের জীবনকে এক উন্নতির পথে নিয়ে যাবে। বন্ধুরা, একবার গৌতম বুদ্ধ তার ভিক্ষুকদের সাথে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। সেই গাছের ছায়ায় বুদ্ধ তার ভিক্ষুকদের কৌতূহল দূর করছিলেন। বুদ্ধের সকল সন্ন্যাসী একে একে তার প্রশ্ন করছিল, তারা গৌতম বুদ্ধ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। বুদ্ধের সেই ভিক্ষুকদের মধ্যে এমন কিছু সন্ন্যাসী ছিলেন যারা কিছুকাল আগে সঙ্গে যোগ দিয়েছিলেন, যার কারণে তাদের মধ্যে এখনও সেই বোঝাপড়া তৈরি হয়নি। যারা গৌতম বুদ্ধের বক্তৃতা বুঝতে পেরেছিলেন, তখন গ্রীষ্মকালের সময় সূর্য তার শীর্ষে ছিল এবং চারিদিকে রোদ ছিল, কিন্তু সেই গাছের কারণে বুদ্ধ ও তার সমস্ত ভিক্ষুকরা ছায়ার আরামে বসেছিল। এমন সময় গৌতম বুদ্ধ এক সন্ন্যাসী ওই গাছের পাশে দিয়ে যাচ্ছিল, এক বৃদ্ধের গায়ে পড়লে সন্ন্যাসী হঠাৎ বৃদ্ধকে দেখে হাসতে শুরু করে। বৃদ্ধ লোকটি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে তার কোমর মোচড় দিচ্ছিল। বৃদ্ধের হাতে একটি লাঠি ছিল, যার সাহায্যে বৃদ্ধ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিল। ওই বৃদ্ধের শরীর ছিল হাড়ের কঙ্কালের মাত্র। তার ভিক্ষুকদের হাসতে দেখে বুদ্ধ তাকে বললেন যে, আমার প্রিয় ভিক্ষুকগণ, দয়া করে হাসবেন না, কারণ যে ব্যক্তি আপনাকে এখন হাসতে দেখছেন তা সাধারণ মানুষ নন, তবে সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার জীবনে পরিবর্তন। যে বৃদ্ধ আজ পর্যন্ত তোমাকে শেখাতে পারেনি, সে তোমাকে শেখাচ্ছে। তার দেওয়া শিক্ষা নষ্ট করো না। এ কথা শুনে সন্ন্যাসী বুদ্ধকে বললেন, আমি দুঃখিত বুদ্ধ, কিন্তু আমি বুঝতে পারছি না যে যে নিজের শরীর এবং নিজের রোগ নিয়ে অসহায় একজন বৃদ্ধ আমাকে কি শিক্ষা দেবেন। তখন বুদ্ধ সেই সন্ন্যাসীকে বললেন, এই যে বৃদ্ধ লোকটি তোমার কাছে তোমাদের ভবিষ্যৎ দেখাচ্ছেন, আপনি এখন যে বার্ধক্য ও অসহায় নিয়ে হাসছেন, সেই বার্ধক্য ও অসহায়তা আপনার জীবন আসতে চলেছে। সেই বৃদ্ধ আপনাকে বলছেন যে এখন সময় এসেছে এই সুস্থ শরীরকে ভালো করে ব্যবহারে করার। আপনার এই শরীর সুস্থ যদি আপনার হাতে বাইরে চলে যায়, তবে এটি আর ফিরে আসবে না। আর এখন আপনার এই শরীর ঠিকঠাক কাজ করছে, যেমন আপনার হাত, পা, চোখ, কান, এই সব কিছু ঠিকঠাক কাজ করছে। এটা কি ছোট কথা? এবং আপনি কি মনে করেন এটি একটি তুচ্ছ ব্যাপার? এই ঘটনাটি একটি সাধারণ ঘটনা ছিল না, যা এখন আপনার সাথে ঘটেছে, এবং এই ঘটনাটি আপনার জীবন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। ঠিক এই ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছে, এবং এই ঘটনার কারণেই আমি আজ বুদ্ধ। তখন সন্ন্যাসী বুদ্ধকে বলে, দুঃখিত বুদ্ধ, কিন্তু আমি মাথায় চিন্তা আসছে না যে আমি সেই বৃদ্ধর কাছ থেকে কিছু শিখতে পারি। তাকে দেখে শুধু হেসেছিলাম। এটি ঘটেছে কারণ আপনি নিজের মধ্যে কোথাও অনুভব করেন যে আজ যে অবস্থায় তিনি তিনি একজন বৃদ্ধ, সেই অবস্থা আপনি কখনো আসবেন না। সেই বৃদ্ধা আজ সে বার্ধক্য অসহায় মুখোমুখি হচ্ছে। আপনি মনে করেন যে আপনি কখনোই তার মুখোমুখি হবেন না। তাই সেই বৃদ্ধকে দেখে আপনি হাসতে পারেন। তুমি সত্যকে উপেক্ষা করেছ। তুমি যদি সত্য দেখতে থাকো, তুমি চাইলেও চোখের জলকে ধরে রাখতে পারবে না। কিন্তু আপনি যদি সত্য উপেক্ষা করেছো এবং আপনি এই মহান সম্ভাবনা মিস করেছো, এবং বুদ্ধের কাছ থেকে এই কথা শুনে সন্ন্যাসী বুদ্ধের কাছে ক্ষমা চাইল এবং সিদ্ধান্ত নেয় যে তিনি আর স্বাস্থ্যকে এবং বাড়ানোর জন্য ব্যবহার করবেন না, কিন্তু চূড়ান্ত সত্য অর্জনের জন্য ব্যবহার করবেন। বন্ধুরা, যারা এই গল্পটিতে পড়েছেন, হয়তো আপনি বড় বড় সমস্যায় পড়েছেন বা হয়তো সমস্যা পড়বেন, কিন্তু তারপর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যতদিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ততদিন আপনাকে কেউ যে কোনো বড় সমস্যা থেকে বেরোতে আসতে পারবেন। বন্ধুরা, তাই বুদ্ধ বলেছেন যে আমাদের স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় উপহার, যা আমরা এই মহাবিশ্ব থেকে পেয়েছি। তাই এই সঠিক ব্যবহার করুন। বন্ধুরা, গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্প থেকে আপনাদের কেমন লেগেছে বলুন। নমস্কার, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং ভালোভাবে প্রত্যেকটা দিন পার করুন। ধন্যবাদ।